মহালয়া মহাসমাবেশ ফের পথে জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য সচিব অপসারণের দাবিতে অনর আন্দোলনকারীরা। জুনিয়র ডাক্তারদের দমিয়ে রাখা যাবে না, মঞ্চ থেকে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। এখনই কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে রাজি নন জুনিয়র চিকিৎসকরা। আমরা কেন আমাদের নিজেদের স্বাধীনতা নিয়ে থাকবো না? আমরা তো অনেস্টলি কাজ করি, যাই কাজ করি আমরা প্রত্যেকে বিভিন্ন পেশার সাথে এখানে যুক্ত, আপনারাও বিভিন্ন পেশার সাথে যুক্ত। তাহলে আমাদের কেন তো ভয় পেয়ে চলতে হবে? আমাদের আজকে রাজ্যের স্কুলগুলোর এরকম অবস্থা কেন হবে? উত্তরপ্রদেশ আমাদের জন্য মডেল রাজ্য নয়। আমরা পশ্চিমবঙ্গকে এমন একটা মডেল রাজ্য করবো যেখানে সারা ভারতবর্ষ দেখবে আমাদের দিকে তাকিয়ে থাকবে। সারা ভারতবর্ষ বলবে যে এই তো পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মানুষগুলো থাকে, তারা নিজেদের অধিকার নিয়ে থাকে। আমাদের খুব বড় বাড়ি চাই না, বড় গাড়ি চাই না, আমাদের কিচ্ছু চাই না। আমরা শুধু অনেস্টির সাথে মাথা উঁচু করে আমাদের শুধু মিনিমাম, প্রত্যেকটা মানুষের তো মিনিমাম কিছু জিনিস চাই, বলুন। বাসস্থান চাই, খাদ্য চাই, স্বাস্থ্য ব্যবস্থা চাই। তারপরে তারা বড় হয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত হবেন, তারা তাদের নিজেদের মেধা দিয়ে কোথায় পৌঁছবেন সেটা একবার শিশু। আমাদের শিশুর জন্য, এই প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমরা সবাই লড়াই করছি। আমাদের তো, আমরা যারা এখানে আছে, অনেক বয়স্ক মানুষ আছেন, আমার থেকে ছোটরা আছেন, আমাদের বয়সীরা সবাই রয়েছে। আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু আমরা লড়াইটা করছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এই পৃথিবীকে আমরা তো একটা শিশুর বাসযোগ্য করে যেতে পারবো, না হলে আমরা কোথায় গিয়ে মুখ দেখাবো? আমাদের অনেকটা সময় চলে গেছে, আমরা চুপ করে থেকেছি। আমরা প্রত্যেকেই, যেখানে 5 জন মানুষ কোথাও কথা বলছে, রাস্তায় দাঁড়িয়ে 5টা ছেলে, তা আমাকে যেন কোনো টর্ন না করে, আমি পাশ কাটিয়ে চলে গেছি যে আমার জামাটা ঠিক করে, আমার জামা দিয়ে কিছু দেখা যাচ্ছে না তো, আমার শরীর দেখা যাচ্ছে না, এইভাবে নিজেদেরকে ঢেকে রেখে আমরা প্রত্যেকে পাশ কাটিয়ে দিয়ে চলে গেছি। কিন্তু কোথায় কি হলো? এমন তো নয় যে আমার রাজ্যে, সারা ভারতবর্ষে কেন, পৃথিবীতেও তো কত ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের এবার যেন আমাদের সবার পায়ের তলা থেকে মাটিটা যেন সরে গেছে। আমরা দেখছি, আমরা যখনই প্রশ্ন করছি, অনেক রাজনৈতিক দল চলে আসছেন, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই লড়ছেন। আমরা বুঝতে পারছি 2026 সামনে এই ইস্যুকে যদি কেন্দ্র করে তারা যদি একটা কোথাও পৌঁছতে পারেন, তাদের জন্য অনেক সুবিধা হবে। কিন্তু আমরা সেটা নাগরিকরা বুঝতে পারছি। তাই জন্য আজকে আমরা এখানে যারা এসেছি, কোনো রাজনৈতিক দলের আন্ডারে আমরা কেউ নেই, কোনো পতাকার নিচে আমরা এখানে আসিনি, কোনো কিছু লোভে আমরা আসিনি। আমাদের এখানে আসা মানে আমাদের কিন্তু কোথাও গিয়ে আমাদের সারাক্ষণ ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমরা কেন, আমাদের সবাইকে পেতে হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।